গুড মর্নিং ফ্রেন্ডস, আমি আর বুনু দুজনে মিলে মালদা যাব। আমি তোমাদেরকে টাইম দেখাচ্ছি, এখন 5টা বাজে। আমরা উঠে মোটামুটি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। ভোর 4টায় উঠেছি আমি আর বুনু। মা উঠেছে কারণ মা যেহেতু ডেলি 5টার দিকে ক্লাসে চলে যায়, আজকে যেতে পারেনি জাস্ট বিকজ আমরা এখন বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরবো। তোমাদের 1 মিনিট দ্বারা আমি তোমাদেরকে টাইমটা দেখাচ্ছি। এই যে টাইম, ঘড়িতে দেখো কটা বাজে। আর অন্যদিকে এই যে মায়ের স্নান হয়ে গেছে। এই যে বুনু এখন উঠে স্নান করে রেডি হচ্ছে। বুনু বেরিয়ে পড়েছি, কোনো টোটো নেই। চলো দেখা যাক কতক্ষণে বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছাচ্ছি। কিছুক্ষণ পরে আমরা পেয়ে গেছিলাম বাস। বুনু আর আমি বাসে বসে পড়লাম। বাসটা বেশ ফাঁকাই ছিল যেহেতু ভোর 6টার দিকে বাস ছিল। ঘড়িতে তখন বাজে 9:30। ছোটদাকে সারপ্রাইজ করতে আমরা চলে এসেছিলাম মালদা। এই যে এটা হচ্ছে সেই বাদরটা যার বাড়িতে আমি এসেছি। এখন হচ্ছে পুজো করছে, চলো তোমাদেরকে দেখাই। ওদের বাড়িতে বড় শিবের বিগ্রহ রয়েছে। প্রত্যেক বছরই শিব পুজো হয়, বাৎসরিক শিব পুজো। খুবই জাগ্রত এই পুজো। যারা যারা মালদা থাকো, পুরাটুলির কাছে এই পুজোটা হয়, সবাই জানে। তো আমি তো এতক্ষণ ওকে একটু জ্বালালাম, এবার যাই গিয়ে ফ্রেশ হতে হবে। ফ্রেশ হয়েই যে বিশেষ করে যে কাজটার জন্য এসেছিলাম সেই কাজটা আমরা কমপ্লিট করলাম। কমপ্লিট করলেই বেরিয়ে গেলাম ডালপুরির দোকানে। একদম হাইওয়ের পাশেই এই ডালপুরির দোকান। খুবই ভালো হয় ডালপুরিটা খেতে। আর এ তো ছোটদার ফ্রেন্ড, তাই যখনই আসি ছোটদা আমাদের এর দোকানে নিয়ে আসে। আর ভেতরটা এতটা স্পেশিয়াস, কোনো অসুবিধা নেই, তোমরা বসেই খেতে পারবে। একদম গরম গরম ভাজা হয় আর গরম গরম সার্ভ হয়। এই হচ্ছে ছোটদার বেস্ট ফ্রেন্ড সৌম্যজিৎদা। আর এই যে আমাদের প্লেট চলে এসেছে। ডালপুরির সাথে সাথে ছিল গরম গরম বানানো নলেন গুড়ের রসগোল্লা। যেরমই বড় বড় সাইজ তেমনই দুর্দান্ত খেতে ছিল। এইবার দেখিয়ে দিই সে বিখ্যাত ডালপুরি। কাছে দেখো একটু। ডালের পুর দিয়ে ঠাসা ছিল পুরিগুলো, আর কি দারুণ সেন্ট বেরোচ্ছিল। আহা হা হা। সেখান থেকে একটি পিস ভেঙে এই তরকারির, আলুর আর ছোলার তরকারি, গ্রিন চাটনি, তারপরে বাড়ি গিয়ে রেস্ট করে সন্ধ্যাবেলা আমরা কি করেছি সেই ব্লগটা নেক্সট ভিডিওতে আসছে। বাই বাই।